প্রতীকগুলো কিভাবে তারা কোন মেথডে এই সিদ্ধান্তে এসছেন এই ব্যাখ্যাগুলো ইসিকে দিতে হবে যে এই ইসি দ্বারা আসলে একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা। প্রতীক হিসেবে শাপলা অন্তর্ভুক্ত না করার যে লিস্টটা আমরা দেখতে পাচ্ছি, এই লিস্টে উপনীত হওয়ার কি কি কারণ আছে ইসিকে তা ব্যাখ্যা করতে হবে এবং এই প্রতীকগুলো নির্বাচন করার ক্ষেত্রে তারা কোন মেথড ফলো করেছেন, কিভাবে তারা এই সিদ্ধান্ত উপনীত হলেন যে জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতীকগুলো নিয়ে একটি রাজনৈতিক দল লড়াই করতে পারে, এই প্রতীকগুলো কিভাবে তারা কোন মেথডে এই সিদ্ধান্তে এসছেন এই ব্যাখ্যাগুলো ইসিকে দিতে হবে। এবং যদি যেটা আমরা শুনতে পাচ্ছি আমাদেরকে চাপিয়ে দেওয়া হবে একটা প্রতীক তাদের পক্ষ থেকে, এটা আমরা মনে করি পরিষ্কার স্বৈরতন্ত্র এবং এই স্বৈরতান্ত্রিক কারণে ওই স্বৈরতান্ত্রিক আচরণের কারণেই সন্দেহ তৈরি হয় যে এই ইসি দ্বারা আসলে একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা। এই স্বৈরতন্ত্র যদি তাদের চালু থাকে তাহলে এই ইসি দ্বারা আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন সামনে প্রত্যাশা করতে পারছি না।